সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ডাকসুর ইতিহাসে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম রাত্রিকালীন বাস চালু করলো বর্তমান ডাকসু। শিক্ষার্থীদের অর্থাৎ যারা অনাবাসিক শিক্ষার্থী তাদের কথা মাথায় রেখে কিন্তু এই উদ্যোগটি নিয়েছে। তো যার কারণে কিন্তু বর্তমানে বলা যায় 7:30 বা 8টার দিক দিয়ে কিন্তু একটি বাস বিভিন্ন রুটে কিন্তু ছেড়ে যাবে, যেটা কিনা যারা অনাবাসিক শিক্ষার্থী রয়েছে তাদের জন্য কতটা উপকার হয়েছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। চলুন শুনে আসি। যে শিক্ষার্থীরা আছে তাদের কি পরিমাণ কষ্ট হয়। অনেক ক্ষেত্রে 6টা পর্যন্ত আমাদের ডিপার্টমেন্টে ক্লাস থাকে। তো এই শিক্ষার্থীদের নিজেদের টাকা দিয়ে পরবর্তীতে বিভিন্ন বাস অথবা আলাদা ট্রান্সপোর্টে করে তাদেরকে যেতে হতো। বিশেষ করে নারী শিক্ষার্থী যারা আছে তাদের অনেক বেশি কষ্ট হয়ে যেত। এটা একটা যৌক্তিক, এটার জন্য অনেক আন্দোলন করতে হয়েছে শিক্ষার্থীদের। সেই আন্দোলনগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন এর আগে দেখেনি। আমরা যখন গিয়েছিলাম তখন আমাদের জায়গায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের জায়গায় যেভাবে সাপোর্ট দেওয়া দরকার সেই সাপোর্ট আমরা দেখিনি। পরবর্তীতে আমরা বিভিন্ন জায়গায় আমরা অ্যাপ্রোচ করেছি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছে এবং তারই মাধ্যমে আজকে আমরা সন্ধ্যাকালীন বাসের শুভ উদ্বোধন ঘোষণা করতে পেরেছি এবং আমরা চালু করতে পেরেছি। এবং খুব দ্রুত ইতিমধ্যে পরিবহন সম্পাদক ঘোষণা দিয়েছেন আমাদের শনিবারের যে বাস, শনিবারে অনেকের পরীক্ষা থাকে, এখানে লাইব্রেরিতে আসতে হয়, বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে। তো শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে আসতে পারে, শনিবারের বাস সার্ভিস আমরা খুব দ্রুত চালু করব এবং কুমিল্লা পর্যন্ত বাসের ঘোষণা ইতিমধ্যে দিয়েছে। এটা নিয়ে আমরা কাজ করছি। এর বাইরেও ঢাকার পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে সেখানে যেন শিক্ষার্থীরা নির্বিঘ্নে যেতে পারে সে কাজও আমরা করছি। আর বিশ্ববিদ্যালয়ের যতগুলো মৌলিক যাতায়াত পরিবহনের ব্যাপারটা চালু হয়ে গেল। আজকে আমাদের দীর্ঘদিনের চাওয়া পাওয়ার প্রতিফলন অবশ্যই খুবই ভালো লেগেছে এবং আমি মনে করি যে এরকম আরো কিছু চাওয়া পাওয়া আছে যেগুলো আমাদের আরো আশা প্রত্যাশা এবং হবে ইনশাল্লাহ সামনে। আশা করি যেহেতু অলরেডি একটা আমরা দেখতেই পেয়েছি যে তো একটা আমরা পদক্ষেপ আমরা নিলাম, আমরা 1 পা এগিয়ে গিয়েছি, হয়তো ভবিষ্যতে আরো 10 পা এগিয়ে যাব এই আশা রেখেই আজকে শুধু সাদিক কায়েম ভাই না, যারা এখানে ইনভলভ ছিলেন, যারা এবং এটার জন্য দিনরাত পরিশ্রম করে খেটেছেন, সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই মনের একদম ভালো। কারণ কি জানেন, আমাদের দেখা যায় যে অনেক সময় অনেক কারণে কিন্তু ইউনিভার্সিটি থেকে বাসায় যেতে অনেক দেরি হয়ে যায়। যেমন ল্যাঙ্গুয়েজ ক্লাস, তারপর বিভিন্ন ক্লাবের সেশন, তারপর বিভিন্ন অনুষ্ঠান, সব মিলে যে কোনো কারণে ইউনিভার্সিটি থেকে একজন শিক্ষার্থীর বাসায় যেতে স্বাভাবিকভাবে দেরি হতেই পারে। তো এরকম সান্ধ্যকালীন বাস চালু করার উদ্যোগকে আমি অবশ্যই ডাকসুর নেতাবৃন্দ যারা এই উদ্যোগটা নিয়েছেন তাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, কারণ আমাদের কথা বিবেচনায় নিয়ে এই উদ্যোগটা নিয়েছেন। আপনারা কি আসলে এমন ডাকসুই চেয়েছিলেন কিনা? অবশ্যই এমন ডাকসুই চেয়েছিলাম যারা শিক্ষার্থীদের কল্যাণেই উদ্বুদ্ধ হবে, দলীয় স্বার্থকে পেছনে ফেলে শিক্ষার্থীদের কল্যাণকে এবং শিক্ষার্থীদের স্বার্থকে সবচেয়ে বড় করে দেখবে। ডাকসু নেতৃবৃন্দের কোনো নেতিবাচক দিক এখন পর্যন্ত লক্ষ্য করতে পারছেন কিনা? আপাতত তেমন একটা দেখতে না পেলেও কিছু কিছু জিনিস একটু লক্ষ্য করা যাচ্ছে। যেমন সবচেয়ে সময় মতো ওষুধটা না আসা, তারপর আপনার হতেই পারে 5টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেন্ট্রাল মাঠ রয়েছে সেখানে। আর এই বাসটি উদ্বোধন করেন বর্তমান বিপি সাদিক কাইয়ুম। আর উনি জিলাপি বিতরণের মাধ্যমেই কিন্তু এই বাসটির বা বাসগুলোর যে আনুষ্ঠানিক যাত্রা সেটি শুরু করেন। আর এই বিষয়ে কিন্তু আমরা বিভিন্ন অনাবাসিক শিক্ষার্থীদের মতবাদও নিয়েছি, এমনকি আবাসিক শিক্ষার্থীদের মতবাদ নিয়েছি। আমরা কিন্তু সর্বস্ত বা সর্বমহল থেকে কিন্তু আমরা যতটা জানতে পেরেছি এই বিষয়টা কিন্তু সত্যি শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাওয়া ছিল। কেননা যারা অনাবাসিক শিক্ষার্থী তারা কিন্তু যখন ভার্সিটিতে কোনো অনুষ্ঠান থাকে সেই অনুষ্ঠান দেখে কিন্তু বাড়ি ফেরার সময় তারা বাস পায় না, যার কারণে দেখা যায় তারা বিভিন্ন ধরনের যে লাইনের গাড়িগুলো রয়েছে বা লোকাল বাসগুলো রয়েছে সেগুলোতে তারা যাতায়াত করে। আর বিশেষ করে এই সমস্যাটি কিন্তু বেশি ফেস করতে হয় নারী শিক্ষার্থীদের, কেননা রাত্রিকালীন সময় তাদের যাতায়াতের যে নিরাপত্তার ব্যাপার সেগুলো কিন্তু লোকাল বাসে মেনটেন করা হয় না। তো সামগ্রিক সমস্ত বিষয়গুলো কিন্তু মাথায় রেখেই কিন্তু এই উদ্যোগটি নিয়েছে বর্তমান ডাকসু। আর যে উদ্যোগটি কিন্তু বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থী সহ সমস্ত যে মহল রয়েছে সেই মহলে কিন্তু আপাতত সেটি প্রশংসার দাবিদার রাখছে। কিন্তু দেখা যাক পরবর্তীতে কি হয়। আপনারা সকলে জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস কিন্তু সারা বলা যায় ঢাকা বিভাগেই কিন্তু তারা সার্ভিস দিয়ে যায়। বিশেষ করে যে
প্রত্যেকটি স্থানে কিন্তু আনুমানিক 10 থেকে 12টির মতো করে বাস কিন্তু নিয়মিত সার্ভিস দিয়ে যাচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য বিভিন্ন রুট রয়েছে, এটা হতে পারে খনিকা, তারপরে হচ্ছে চৈতালি, আনন্দ, মৈত্রী, উল্লাস, ইশাখা, শ্রাবণ, হেমন্ত, বসন্ত, ফাল্গুনী, চৈতালি, মৈত্রী, এই সমস্ত বাস রয়েছে যারা কিনা বিভিন্ন ব্যানারে বা হচ্ছে বিভিন্ন নাম দেওয়া রয়েছে আর কি, তারা হচ্ছে নির্দিষ্ট রুটে কিন্তু সার্ভিস দিয়ে যায়। সেটা হচ্ছে আপ ট্রিপ, এমনকি হচ্ছে ডাউন ট্রিপ, দুইটাই। আপ ট্রিপ বলা হয় যখন সকাল দিয়ে বিশ্ববিদ্যালয়ের মুখে চলে আসে বা শিক্ষার্থীদের নিয়ে যখন বিশ্ববিদ্যালয়ের মুখী হয় সেটাকে বলা হয় আপ ট্রিপ। আর যখন বেলা 12টার পরে যেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে যে গন্তব্য, সেই গন্তব্যে পৌঁছাতে ব্যবহার করা হয় সেগুলোকে বলা হচ্ছে ডাউন ট্রিপ। আর বর্তমানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহরে বেশ কিছু বাস রয়েছে যেগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব, আবার হচ্ছে অনেকগুলো রয়েছে যারা কিনা হচ্ছে গিফট হিসেবে পাওয়া, বিশেষ করে ব্যাংক থেকে পাওয়া এগুলো আর কি। আর তাছাড়া সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে যেটি না হচ্ছে বিআরটিসি ডাবল ডেকারের ভাড়া করা বাস। তো এই ছিল সর্বশেষ আপডেট। আপনাদের কাছে যে রাত্রিকালীন বাস সার্ভিসের ব্যাপারটা সেটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে বলবেন না। আর পরবর্তী কোন কোন ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন সেটা কিন্তু জানাবেন, কেননা আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমাদের চ্যানেলে কিন্তু পরবর্তী ভিডিওগুলো আপলোড করা হবে। আর দীর্ঘদিন কিন্তু আমরা ভিডিও দিতে পারি নাই বিভিন্ন ঝামেলা থাকার কারণে। তো ইনশাল্লাহ এখন থেকে কিন্তু রেগুলার ভিডিও দেওয়া হবে। আপনারা কিন্তু ভিডিওগুলো অবশ্যই দেখবেন, এমনকি আপনাদের যে মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।